রাজ্যে বিধানসভা নির্বাচন আর হয়তো 2 মাস বাকি। তার আগে দলবদলের রাজনীতি শুরু হয়ে গিয়েছে। বিজেপি ছেড়ে এবার তৃণমূলে যোগদান পশ্চিম মেদিনীপুরের ময়নার প্রাক্তন বিজেপি সম্পাদক চন্দন মণ্ডল। আজ রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এবং তমলুক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত কুমার রায়ের উপস্থিতিতে বিজেপি ছেড়ে এবার আনুষ্ঠানিকভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন চন্দন মণ্ডল। অস্বীকার করতে পারবে না। দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, পরিবারেও অনেকে আছেন যারা রাজনীতি সঙ্গে যুক্ত, প্রশাসনিক পদেও আছেন, এবং আজকে তার যোগদান আমাদের দলকে সমৃদ্ধ করবে। যেহেতু আমার শ্রদ্ধেয় সহকর্মী কুণাল ঘোষ পূর্ব মেদিনীপুর সম্পর্কে আরো বিস্তারিত খুব ভালো করে বলতে পারবেন, আমি তার কাছে অনুরোধ করব আপনাদের কাছে তার বক্তব্য তুলে ধরতে। ধন্যবাদ মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য, মাননীয় মন্ত্রী এবং আমাদের দলের মহিলা শাখার রাজ্য সভানেত্রী। এখানে রয়েছেন তমলুক সাংগঠনিক আমাদের যে জেলা, তার সভাপতি সুজিত রায়, এবং আমার সঙ্গে রয়েছেন চন্দন মণ্ডল। দেখুন, পূর্ব মেদিনীপুরে বিজেপির ভাঙন অব্যাহত আছে এবং পূর্ব মেদিনীপুরে বিজেপির ভাঙনের একটা অন্যতম কারণ যে আদি বিজেপি যারা, তাদের উপর পরে যাওয়া তৎকাল বিজেপি, তারা হঠাৎ ছড়ি ঘোরাতে শুরু করে তারা না করছে মানুষের কাজ, না দিচ্ছে বিজেপির পুরনো কর্মীদের সম্মান। দেখুন, ওনার যা যা আলোচনার সময় এসেছিল, তো সেগুলো আমাদের দিক থেকে শোনা হয়েছে, বাকিটা চন্দ্রিমাদি বলতে পারবেন। একটা উনি কিছু প্রপোজাল দিয়েছেন যে ওই এলাকায় সেচ ব্যবস্থা বা ইত্যাদি ইত্যাদি, আর বিজেপি যে সন্ত্রাসটা করে ওখানে, যে ভয়ঙ্কর দুষ্কৃতীদের ঢুকিয়ে সন্ত্রাস করে, তো সেই সন্ত্রাস কিভাবে বন্ধ করা যায় উনি তো কাছ থেকে দেখেছেন যে বিজেপির নেতারা কিভাবে বাইরের থেকে লোক, বোমাবাজি, ওই জায়গাটাকে আতঙ্ক করে রেখেছিলেন। এবার সেইগুলো সমস্ত বন্ধ করার পুলিশ যা যা করছে তাতে আরো সহযোগিতা হবে। আর 2-4টে টেকনিক্যাল কারণে, সেগুলো মানে এই ডিপার্টমেন্টাল কোনো টেকনিক্যাল কারণে, কোনো পার্টিকুলার এলাকা বা কোনো বুথ বা কোনো এলাকায় কোনো স্লটে কোথাও কোথাও কোনো কোনো স্কিমের টাকা হয়তো কোথাও দেরি হয়েছে ইত্যাদি, ওগুলো চন্দ্রিমাদি বলে দিয়েছেন। ওটা নির্দিষ্ট কোনো এলাকা বলে না, যেখানে যেখানে ছোটোখাটো যে সব পকেট আছে ওগুলো নিয়ে কোনো সমস্যা নেই। ফলে সাংগঠনিকভাবে বিজেপির এটা বড় সড়ো ক্ষতি হলো, কারণ একজন আদি বিজেপি এবং যাদের উপর ভর করে ওই ময়না, বাগচা এইসব এলাকায় বিজেপি নানা ধরনের কুকীর্তি করে বেরিয়েছে, এবার তারাই তো কাছ থেকে দেখেছে যে পুরনোরা যারা ছিলেন তাদেরকে সরিয়ে নতুনরা এসে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।